তবে আমি নাটিভো স্প্রে করেছি। নাটিভো স্প্রে করার থেকে পরে আমি লেগে নুনা সোলেমন মারেছি। সোলেমন দেওয়ার পরে প্রথম টান দিয়েছিলাম নুনা সোলেমন, তারপরে দ্বিতীয় টানও নুনা সোলেমন, 2 টান দেওয়ার পরে পেঁয়াজটা আমার ভালো হয়েছে। এরকম লাভ হয়েছে। এক একটা 200 গ্রাম। ধন্যবাদ ভাইকে। তার মানে ভাই আমাদের এই পেঁয়াজটাই ব্যবহার করেছে কি লুনা সেন্সেশন, সোলোমন এবং নাটিভো, এবং চারা অবস্থায় কি এন্টাগল ব্যবহার করছিলেন? চার অবস্থায় এটা গেল। চারা অবস্থায় এন্টাগল ব্যবহার করছে। তার মানে আপনারা নিজেরাই দেখেন, আপনি দেখেন ভাই, একটু দেখান যে এটা তো আমাদের কখনো না, আপনাদের ভাই ভাগান না এটা। আপনাদের ভাই বলছে যে এই পেঁয়াজটা সে লুনা ব্যবহার করেছে এবং সোলোমন ব্যবহার করেছে। আসলে পেঁয়াজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? তাই এই জন্য আপনারা বলো পেঁয়াজ যেহেতু ভালো হয়েছে, তাহলে আপনাদের যে পেঁয়াজগুলো মাঠে আছে সেই পেঁয়াজে একবার হলেও লুনা ব্যবহার করা যাবে না? আপনাদের কাছে একটাই সাজেশন থাকবে, একটা পেঁয়াজে অন্যতম সর্বনিম্ন 2 বার হলেও এই বেডে এসে মূল বেডে এসে স্প্রে করবে। তাহলে কী হবে? এরকম সুন্দর একটা কাঙ্ক্ষিত ফলন, টাইট এবং ওজনওয়ালা এবং সুন্দর একটা পেঁয়াজ পাবে। এতটুকু জাস্ট আমি ভাইকে জন্য বলার দরকার ছিল। আর ম্যাডাম কিছু বলা আছে কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে সরাসরি দেখে কিন্তু বিশ্বাসটা বেশি হয়। যে কোনো জিনিস আমরা অলওয়েজ আপনাদের বলে যাই যে আমাদের লুনা দেন, আমাদের সলমন দেন, নাটিভো দেন, কিন্তু দেখেন যখন প্রোডাক্টটা দিয়ে সরাসরি ফসলটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু আস্থাটা বেড়ে যায়। তো আমরা বায়ার সবসময় আস্থার সাথে যে কোনো বিষয় জানানোর চেষ্টা করি। তো সবাই দেন লুনা, সলমন, আমাদের মোভেন্টো, এন্টাকল, ভালো হবে ইনশাল্লাহ, এরকমই ফলন পাবেন।